আর তো কমে গেল। করকে আসবে না আর? স্যার, হয়তো আসবে স্যার, লিঙ্ক পাঠানো আছে স্যার। হুম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আরেকটু জাস্ট আরেকবার মনে রাখি যে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি করা, ল্যান্ড সারফেস টেম্পারেচার জেনারেট করা। তার জন্য আমার দরকার থার্মাল ব্যান্ড আর অপটিক্যালের দুটো ইমেজ দরকার আপাতত এই পদ্ধতির জন্য, রেড ব্যান্ড, নিয়ার ইনফ্রারেড ব্যান্ড, আর হচ্ছে কি মেটাডাটা। প্রথম কাজটা হচ্ছে খুব সিম্পল। আমরা ডিএন যে ভ্যালুটা আমরা পাই, যেটাকে আমরা যে কোনো ভ্যালু দেখতে পারি পিক্সেল ভ্যালুকে, সেটাকে আমরা স্পেকট্রাল রেডিয়েন্সে কনভার্ট করব, যেটাকে অনেক সময় আমরা টপ অফ দ্য অ্যাটমসফিয়ারিক স্পেকট্রাল রেডিয়েন্স বলি। এর জন্য আমাদের মেটাডাটাতে অনেকগুলো ক্যালিব্রেশন কোফিশিয়েন্ট দেওয়া আছে, সেটা ইউজ করে আমরা এটা করতে পারবো, কোনো সমস্যা হবে না। আর ওটা যদি করতে পারি সঙ্গে সঙ্গেই এই স্পেকট্রাল রেডিয়েন্সকে আমরা ব্রাইটনেস টেম্পারেচার এ কনভার্ট করতে পারবো। এখানের জন্য যা শুধু প্লাঙ্ক রেডিয়েশন যে লটা আছে সেটা ইউজ করলেই হবে। এখান থেকে আমরা আসলে তাপমাত্রা পাই, কিন্তু সেই তাপমাত্রাটাতে এরর আছে, সেটাকে আমরা বলি কি, এই ব্রাইটনেস টেম্পারেচারটাকে অ্যাসুম করা হচ্ছে আমাদের সারফেসে যতগুলো ফিচার আছে তারা সবাই ব্ল্যাক বডির মতো বিহেভ করে। তার মানে হচ্ছে এরকম যে যে পরিমাণ তাপমাত্রা সে পায় সেই পরিমাণ তাপমাত্রায় সে ইমিশন করে যাচ্ছে, কোনো কিছু সে ধরে রাখবে না। কিন্তু বাস্তবে কিন্তু তা হয় না। আমাদের ল্যান্ড ফিচারগুলো এক একটা এক এক মতো। আমি পড়ানোর সময় পড়াইছিলাম যে ব্ল্যাক বডি মানে কি। বাস্তবে ব্ল্যাক বডিতে কোনো সম্ভাবনাই নেই। আমাদের এই ধরো তাপ ধারণ ক্ষমতা এক একটা ফিচারের এক এক ধরনের। সেই তাপ ধারণ ক্ষমতা কার কতটুকু সেটা ঠিক করার জন্য আমাদের আর একটা জিনিস দরকার, সেটাকে বলি আমরা এমিসিভিটি। প্রত্যেকটা ফিচারের হচ্ছে এমিসিভিটি। এমিসিভিটি মানে হচ্ছে এই যে একটা ব্ল্যাক বডির থেকে পুরোটাই যাবে, আর ওই ফিচারের থেকে কতটা যাচ্ছে তার একটা রেশিও। মানে যে কোনো ফিচার থেকে সে কতটা তাপ ইমিশন করে আর ব্ল্যাক বডির থেকে কতটা তাপ ইমিশন করা হয়, তার রেশিওটাকে হচ্ছে বলছি আমরা এমিসিভিটি। এই এমিসিভিটি নির্ণয় করার জন্য কতগুলো পদ্ধতি আছে। একটা হচ্ছে সোজা পদ্ধতি, হচ্ছে কি, যে আমরা যদি যেমন ল্যান্ড ইউজ ক্লাসিফিকেশন করেছিলাম তাই কি না, সে প্রত্যেকটা ল্যান্ড কভারের জন্য আলাদা আলাদা এমিসিভিটি ভ্যালু আছে। আবার এখানেও একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি, আমরা কি এনডিভিআই বেসড, ইচ্ছা করলে এনডিভিআই আমরা জেনারেট করতে পারি। সেই এনডিভিআই বেজ একটা এমিসিভিটি ক্যালকুলেশনের পদ্ধতি আছে। আমরা আজকে সেই এনডিভিআই বেস এমিসিভিটি ক্যালকুলেশন পদ্ধতিটি আলোচনা করব। তো ওই এমিসিভিটি ক্যালকুলেশন করার জন্য আমাদের কয়েকটা স্টেপ যেতে হবে। প্রথমে আমার এনডিভিআই ভেজিটেশন ইন্ডিসিস ক্যালকুলেট করতে হবে। তারপর সেখান থেকে তার হাইয়েস্ট এবং লোয়েস্ট ভ্যালুটা আমার দেখে নিতে হবে, তাই কি না? আর ফাইনালি ওইখান থেকে যখন পাইলাম আমি, তখন ওই এমইসিভিটি যে ক্যালকুলেশনের একটা পদ্ধতি আছে সেটা আমি দেখাবো পরে, সেটার উপর ভিত্তি করে আমরা এমইসিভিটিটা কারেকশন করে নিব, তৈরি করে নিব। এমইসিভিটি যখন তৈরি হলো তখন কাজটা কিন্তু সিম্পল হয়ে গেল। আমাদের যে ব্রাইটনেস টেম্পারেচারটা আমরা পেয়েছিলাম প্লাঙ্ক কনস্ট্যান্ট ইউজ করে, সেটাকেই আমরা যা শুধু আরেকবার কি করব, রেকটিফাই করব। তার জন্য ইকুয়েশন আলাদা আছে। এই ইকুয়েশনটাতে যা শুধু আমরা কি করতেছি, এটা হচ্ছে এমিসিভিটির মান, আর বাকিগুলো যে আগের মান আছে এই এমিসিভিটি দিয়েই আমরা এটাকে যা শুধু নর্মালাইজ করলেই অরিজিনালি আমরা কি পাবো, সারফেস টেম্পারেচার পাবো। তবে এই টেম্পারেচারটা পাবো আমরা ক্যালভিন ইউনিটে। এবং এরপর এই ক্যালভিন ইউনিটটাকে আমরা কি করতে চাচ্ছি, ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করব। তার জন্য একটা ইকুয়েশন আছে, আমি আস্তে আস্তে সেটাও দেখাবো তোমাদেরকে। সংক্ষেপে হচ্ছে এই, আমাদের রেডিয়েন্স ভ্যালু যেটা আছে, ডিএন ভ্যালু আছে যেটা, সেখান থেকে আমরা আসতেছি রেডিয়েন্স। রেডিয়েন্স থেকে কোথায় আসতেছি আমরা, ব্রাইটনেস টেম্পারেচার, যেটা আসলে বেস হচ্ছে কি ব্ল্যাক বডির উপর ভিত্তি করে নির্ণয় করা হয়েছে। যেহেতু আমাদের সারফেসের সবটাই ব্ল্যাক বডি না, তাই আমরা সারফেসের যে এমিশন ক্ষমতা সেটা নির্ধারণ করার জন্য ফিচার অনুযায়ী কি করতেছি, এমিসিভিটি কারেকশনটা করে নিচ্ছি। এমিসিভিটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটা দিয়ে কারেকশন করলেই এলএসটি আমরা
পেয়ে যাব। এইটুকুতে কি কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে যায় একটু ওভারঅল আইডিয়া থাকা ভালো। হুম, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। কারো কি কোনো আছে, মানে প্রশ্ন থাকা বা নাকি শুনছই না, শুধু শুধু বসে আছো? হুম, জি স্যার, শুনতেছি শুনছো স্যার। কিছু? কি শুনছো, বোঝা গেছে কিছু? জি স্যার, বুঝে গেছে স্যার। কোনো প্রশ্নই নাই? হুম, কোনো প্রশ্ন আছে কি? না স্যার। ভেরি গুড। এখন শুনে, তাহলে আমরা এখন ডিটেইল শুরু করি। এটা আমাদের ডিটেইল কাজ। এক্সপ্লোরার থেকে আমরা ডাটা ইয়ে করে নিয়েছি। এখান থেকে আমরা প্রথমে কি করব, থার্মাল ব্যান্ডটা নিলাম আর মেটা ডাটাটা নিয়েছি। এর সঙ্গে আমাদের দরকার হচ্ছে কি, যদি আমরা ল্যান্সেট 10 ইউজ করি, ল্যান্সেট 8-এর বদলে অন্যটা যদি ইউজ করি, তার জন্য কিন্তু স্টেপগুলো ভিন্ন হবে। এই যে স্টেপগুলো আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে বেস করছে কি, হচ্ছে কি ল্যান্সেট 8, কথা মনে রাখিও। আর আমাদের আউটপুটগুলো এরকম হতে পারে। প্রথমে হচ্ছে পারে ওই টিও রেডিয়েন্স, ব্রাইটনেস, এনডিভিআই, প্রপোর্শন অফ ভেজিটেশন, ফাইনালি এই তিনটে মিলে আমাদের হবে হলো কি এমিসিভিটি। তারপর আমাদের ফাইনালি পাবো আমরা এলএসটি। তো আমরা ল্যান্ডসেট 8-10 এখানে আরজিএস নিয়ে ইউজ করছি। প্রথমে অবশ্যই আমাদেরকে তিনটা জিনিস লোড করতে হবে। একটা হচ্ছে কি থার্মাল ব্যান্ড, তারপরে কি ব্যান্ড 4 যেটা রেড, আর হচ্ছে কি ব্যান্ড 5, তাই কি না, নিয়ার ইনফ্রারেড। অবশ্যই সবগুলো আমাদের একই প্রজেকশনে নেওয়া দরকার, একই অ্যালাইনমেন্টে দেওয়া দরকার, সেটা নর্মালি অটোমেটিক্যালি আমাদের হয়েই থাকে। এখন দেখো, প্রথম কাজটা হচ্ছে আমাদের কি কনভার্ট করা। কি কনভার্ট করব আমরা? এই ডিএন ভ্যালুটাকে টপ অফ দ্য অ্যাটমসফিয়ারিক স্পেকট্রাল রেডিয়েন্সে কনভার্ট করব। তার ইকুয়েশন হচ্ছে এটা। এই ইকুয়েশনে দেখো কয়েকটা প্যারামিটার আছে। একটা হচ্ছে এমএল, আর হচ্ছে কিউ ক্যাল, আর হচ্ছে কি এ এল, তাই কি না? এই কিউ ক্যালটা কিছুই না, আমাদের যে ডিএন ভ্যালুটা আছে সেটা। আর এমএলটা কি বলা হচ্ছে, রেডিয়েন্স মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর, আর এটা বলা হচ্ছে রেডিয়েন্স অ্যাডিটিভ ফ্যাক্টর। এই দুটো ভ্যালু, যে লাস্টের দুই ভ্যালুটা আছে, এটা আমাদের কোথায় পাওয়া যাবে? এই টেক্সট যেটা মেটাডাটা ফাইলটা আছে সেখানে পাওয়া যাবে। আমি তোমাদেরকে এখন সেই মেটাডাটা ফাইলটা ওপেন করে দেখাই, যেটা আসলে কিভাবে পাওয়া যায়। আমার মনে হয় এটাই তোমার, এটা দেখা দেখা যাচ্ছে, এটা দেখা যায় এটা। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখানকার লক্ষ্য করবে এই পাঁচটা টাইপ। এই টাইপে যেটা টেক্সট লেখা থাকবে, মনে রাখবে সেটি হচ্ছে কি ফাইল, মেটাডাটা ফাইল। এটা আমাদের লেখা আছে কি এমটিএল, মেটাডাটা ফাইল। আর এই টাইপে লেখা আছে, দেখা যাচ্ছে কি সেটাও, এটা লেখা আছে টেক্সট। জি স্যার, টেক্সট আমি ডকুমেন্ট। ক্লিক করলাম, দেখো এই ক্লিক করলে দেখবে তুমি অনেক কিছু তুমি পাচ্ছ, পাচ্ছ না? দেখা যাচ্ছে কি সেটা, দেখা যায়? আরে আল্লাহ, কি ব্যাপার! এটা না, না স্যার, এখনো সরি ওপেন সরি, হয়নি স্যার। কিছু ওপেন হয় নাই? স্যার, এটা না স্যার। হয় নাই? না স্যার। এটা হয় নাই? এটা হয়েছে না? না স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে এটা আমাকে নতুন করে আবার এটা ওপেন করে আসতে হবে, তাই না? ঠিক আছে, একটু জি অপেক্ষা স্যার। করো দেখি। হুম, তাহলে এভাবে ওপেন হবে না। তাহলে আমি একটু শেয়ারটা অফ করে দেই, নাকি বলো? স্টপ শেয়ার। জি স্যার। তার মানে এটাও আমাকে ওপেন করে নিয়ে তারপর ওটা ওপেন করতে হবে, বোঝা গেছে? আমি একটু দেখাইলাম তোমাদেরকে টেক্সট ফাইলটা, মনে আছে সেটা তো? জি স্যার। ব্যাস, এইবার আমাদেরকে শেয়ার দিতে হবে কয়েকটা ফাইল। হুম হুম, কই বাবা শেয়ার, শেয়ার, ঠিক আছে। শেয়ার নাম্বার 1, শেয়ার নাম্বার 2, শেয়ার নাম্বার 3, শেয়ার নাম্বার 4। আলহামদুলিল্লাহ, দেখো তো কি কি দেখা যায় এবার। আর স্যার, জিনিস দেখা যায়? আরজিএস দেখা যাচ্ছে স্যার।
হ্যাঁ, এবার এটা দেখা তো যায়? ওয়ার্ড ফাইলটা দেখা যাচ্ছে। হ্যাঁ ওয়েট স্যার, ওয়ার্ড ফাইল দেখা ওয়েট যাচ্ছে। ওয়েট এটা দেখা যায় এটা? হ্যাঁ স্যার, এটা দেখা যাচ্ছে ফোল্ডার। তারপরে আরেকটা টেক্সট ফাইল দেখার কথা, এটা দেখা যায় এবার? হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আহ, এইবার এই টেক্সট ফাইল যেটা আছে মনে আছে তোমাদের, এই টেক্সট ফাইলটা এটা এটা দেখা যাচ্ছে তো না এখন, এই যে এটা হ্যাঁ স্যার হ্যাঁ দেখা স্যার, যাচ্ছে স্যার। এই এমএলটি টেক্সট ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এই টেক্সট ফাইলটা পেয়েছি, সেটা আমি অন্য উইন্ডো থেকে দেখাচ্ছি। আমাদের দরকার ছিল কি মনে আছে? এ এল আর এম, কি জানি দরকার ছিল, আমাদের দরকার ছিল হচ্ছে কি এম এল আর এ এল। হ্যাঁ, একটা হচ্ছে কি রেডিয়েন্স মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর, আর একটা হচ্ছে কি রেডিয়েন্স অ্যাডিটিভ ফ্যাক্টর। তো আমরা সেখানে যাই। এই মেটাডাটা ফাইলে অনেক কিছু আছে, তোমরা অবশ্যই দেখবা। এখানকার কালেকশন নাম্বার, টিয়ার নাম্বার, ব্যান্ড নাম্বার, কোনটা কত ফাইল, সব কিছু, কোনটা কত ইউনিটে আছে, কত, সবকিছু তুমি এই মেটাডাটা ফাইলটাতে পেয়ে যাবা। তোমার পাথ নম্বর কত, রো নম্বর কত, কোন প্রজেকশনে আছে, ল্যাটিটিউড লঙ্গিটিউড কত, সেন এই সিনটার সেন্টার কত, সবকিছু তুমি এখানে কিন্তু পেয়ে যাবা। অ্যাজিমিউথ অ্যাঙ্গেল, সান অ্যাঙ্গেল, রোল অ্যাঙ্গেল, এমন কিছু নাই যা তোমার লাগবে, সব কিছুই এই আমাদের মেটাডাটা ফাইলে কিন্তু, ড্যাটাম কত, ইলিপসয়েড কত, ইভেন আমাদের ইউটিএম এর জোন কত, দেখো সব কিন্তু এখানে পাওয়া যাবে। অবশ্যই তোমরা কি করবা, এই মেটাডাটা ফাইলগুলোকে একবার দেখে নেবা। এর কর্নারের ল্যাটিটিউড কত, কোন কর্নারের ল্যাটিটিউড লঙ্গিটিউড কত, সব দেখো এইখানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? তো আমাদের আজকের জন্য প্রয়োজন হচ্ছে কোনটা, যেটা বলতে চাচ্ছিলাম আমি, সেটা বোধহয় নিচের দিকেই আছে। হ্যাঁ, দেখো, রেডিয়েন্স ম্যাক্সিমাম ব্যান্ড আছে আমাদের, রিফ্লেক্টেন্স ম্যাক্সিমাম ব্যান্ড দরকার নাই আপাতত এখন, কন্টানাইজ দরকার নাই, রেডিয়েন্স, এটা কি দেখো তো, রেডিয়েন্স মাল্টিব্যান্ড, আমাদের দরকার হচ্ছে নাম্বার ব্যান্ড, এটা না, এটা না, দেখো তো কি স্যার 10 নম্বর না? পয়েন্ট, রেডিয়েন্স হ্যাঁ, মাল্টিপ্লিকেটেড আমাদের দরকার হচ্ছে কি রেডিয়েন্স মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর, মাল্টি নাকি সেটা আছে তো, আসছে রেডিয়েন্স মাল্টিব্যান্ড, এটা হচ্ছে মাল্টিব্যান্ড, তাই না? ঠিক আছে, এটা কত পাইছি আমরা, এটা না? তবু একটা দেখে নি, আর একটা কি আমাদের কাছে রেডিয়েন্স অ্যাডিটিভ ফ্যাক্টর, সেটা কোথায় আছে দেখো, এখানেই থাকার কথা, এই 10। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো ভ্যালু কিন্তু পাশাপাশি পাচ্ছি। আরেকটা বলে নেই, যে কিছুক্ষণ পরেই আমাদের এই K1 K2 কনস্ট্যান্ট ভ্যালু, এটাও আমাদের প্রয়োজন হবে, পার্টিকুলারলি কোন ব্যান্ডের জন্য, এই ব্যান্ড 10-এর জন্য, সেটা আমরা এখানেই পাবো। তা তখন আর আমাকে এখানে না আসতে হওয়ার জন্য আমি শুধু বলে রাখতেছি যে আমাদের আপাতত 4টে ভ্যালু দরকার হয় দুই সময়, এক সময় দরকার পড়ে হচ্ছে কি এই রেডিয়েন্স ব্যান্ড, এটা অ্যাডিটিভ ব্যান্ড প্রয়োজন হচ্ছে, আর রেডিয়েন্স কি মাল্টিপ্লিকেটিভ ব্যান্ড প্রয়োজন, 10-এর প্রয়োজন হচ্ছে, আর আরেকটা লাস্ট ইকুয়েশনের প্রয়োজন পড়বে আমাদের এই কনস্ট্যান্ট K1 এবং K2, সেটা আমাদের এখানেই আছে। এটুকু বুঝতে কি সমস্যা হলো? হুম, তোমাদের বুঝতে কি সমস্যা হয়েছে? হ্যালো? না হ্যাঁ স্যার। স্যার। এবং সেই ভ্যালুগুলো দেখো আমি এখানে লিখে রেখেছিলাম, এখান থেকে কপি করে রেখেছিলাম। রেডিয়েন্স মাল্টিব্যান্ড কত দেখো, রেডিয়েন্স মাল্টিব্যান্ড 10, তাই না, নাকি সেখানে নাই, পাচ্ছি না আমি আর এখন, রেডিয়েন্স অ্যাড ব্যান্ড এটা, তাই না? এটা ছিল আমাদের, দেখো রেডিয়েন্স অ্যাড ব্যান্ড হচ্ছে, আমি এখানে লিখে রেখেছি, এটা কপি করে নিয়েছি। আর রেডিয়েন্স মাল্টিব্যান্ড 10, এই অ্যাড ভ্যালুটা ব্যান্ডের আমি, উপরের দিকে। হ্যাঁ এই যে এই ভ্যালুটা আমি কি করছি এখানে কপি করে নিয়ে নিয়েছি, এই দুটো আমি ভ্যালু কপি করে নিয়েছি, যাতে আমার পরে আর এখানে না আসতে হয়। এই আমি একটু নিচে যাচ্ছি চট করে, দাঁড়াও, যে কখন লাগবে, উম শেষের দিকে আমার লাগবে ওইটা, এই যে বিটি থেকে যখন আমি কনভার্ট করব, তখন আমার আর
দুটো ফ্যাক্টর লাগবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ফ্যাক্টরটা কোথায় লাগছে সেটাও আমি নিয়ে রেখেছি। আহা, এখানেই আছে, এখানে আছে। 3 নম্বর স্টেপসে যখন আমি এই যে ব্রাইট রেডিয়েন্সকে কি করব, প্রথমে পেয়েছি আমি রেডিয়েন্স করলাম, রেডিয়েন্স থেকে ব্রাইটনেস ভ্যালু করব, তখন এই যে K2 K1, এই K2 K1ই হচ্ছে কি ক্যালিব্রেশন কনস্ট্যান্ট 1, ক্যালিব্রেশন কনস্ট্যান্ট 2। এইটাই সেটা, এই ক্যালিব্রেশন কনস্ট্যান্ট 1 আর K2 হচ্ছে এই কনস্ট্যান্ট 2। কার জন্য আমাদের ব্যান্ড কিন্তু আলাদা আছে, ব্যান্ড 10। আমি সেই দুটো ভ্যালু কি করেছি, লক্ষ্য করে দেখো, এই দুটো ভ্যালু আমি এখান থেকে সেভ করে কপি করে রেখে দিছি। একটা হচ্ছে কি 7774, আর হচ্ছে 1321। তাহলে এই 4টে জিনিস আপাতত আমার কোথায় থেকে লাগতেছে, এই মেটাডাটা ফাইল থেকে লাগতেছে। মেটাডাটা ফাইল কি থাকে আর বুঝতে কোনো সমস্যা আছে আপাতত কি? হুম, না স্যার, বোঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে, ফাইন। তাহলে মেটাডাটা ফাইলের কাজ শেষ। আমরা তাহলে এটা ক্লোজ করে দিব, একটা উইন্ডো ক্লোজ করে দিলাম, নাকি বলো? তো কথা হচ্ছে যেটা আমি বলবো মেটাডাটায় আছে, তখন তোমরা মেটাডাটা ফাইলটা ওপেন করে দেখে নিতে পারবা। ওই কাছাকাছি অক্ষরে লেখা আছে বা কাছাকাছি ভ্যালুতে লেখা আছে এই পর্যন্ত। হুম, ঠিক আছে, এবার কেটে দিলাম এটা। বাস, আমার মনে হয় উম এটাও বোধহয় আমাদের আর প্রয়োজন নেই। এই পর্যন্ত শেষ। ঠিক আছে, তাহলে আমরা আসি আমাদের কাজে। যে বললাম আমি, আমরা এটা লোড করে নিব ব্যান্ড 10 এটা। তারপর এই ইকুয়েশন দিয়ে আমরা কাজ করব। এই ইকুয়েশনে আমার দুটো ভ্যালু, তিনটে ভ্যালু দরকার। সেটা হচ্ছে প্রথম ভ্যালুটা হচ্ছে জাস্ট এমএল, যেটা আমরা অলরেডি কপি করে নিয়েছি এখানে। এমএল ভ্যালুটা হচ্ছে এটা, ঠিক আছে। আর দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে কি আমাদের কিউক্যাল, সেটা হচ্ছে ডিএন ভ্যালু, ব্যান্ড নাম্বার 10-এর। আর তৃতীয় ভ্যালুতে হচ্ছে আর কি অ্যাড ভ্যালু, সেটাও আমরা এখানে কপি করে নিয়েছি। এগুলো সবই যদি আমরা এখন কি করব, ওই রাস্টার ক্যালকুলেটর ওপেন করে এই পুরো ইকুয়েশনটা আমাদেরকে সলভ করতে হবে। এবং এটা আমরা সেভ করে নিব হচ্ছে কি রেডিয়েন্সে, এইখানে এইরকম নাম। তো আমি কি কাজ শুরু করে দেব, নাকি পুরো প্রসেসটা একবার বুঝাবো? স্যার কিউ ক্যালটা আবার যদি একটু বলতেন স্যার। কিউক্যাল তো কিছু না বাবা, কিউক্যাল তো জাস্ট ডিএন ভ্যালুটা, আমাদের যে ব্যান্ডটা আছে সেটাই দেবো। কিউক্যাল হচ্ছে কি এই যে ডিএন ভ্যালু, আমাদের ব্যান্ডটা শুধু দিব এখানে লাগায়। ওই ব্যান্ড আছে না, আমাদের টেন আচ্ছা স্যার। ব্যান্ড আছে না, 10 ব্যান্ডের সঙ্গে গুণ দেবো জি স্যার। এটা, তারপর প্লাস করবো এটা, আর কিচ্ছু না, এই দুটো গুণ তারপর এটা প্লাস। আচ্ছা কিউক্যাল মানে স্যার হচ্ছে কাজের মধ্যে কোয়ান্টা। গেলে মনে হয় স্যার, হুম, স্যার একবারে যদি স্যার কাজের মধ্যে যেতাম স্যার তাহলে মনে হয় ভালো বুঝা যেত স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাই যাওয়া হতে পারে। তাহলে আমরা এখানে আসি। এখানে আমি ডাটাটা কপি করে নিয়েছিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। Recording in আমি progress. আহ, কি হচ্ছে, এই আবার কিন্তু চলে গেল সময়, দেখো তো, শেষ না কিন্তু, স্যার 40 মিনিট আছে স্যার শেষ। 40 মিনিট। না না স্যার না, 40 মিনিট মনে হয় আছে স্যার কিছু এখনো। একটা বললো। তা আমি স্যার, তোমাদের রেকর্ড সুবিধা, শুরু হলো তাই স্যার। ও বাবা, হাহ, আমি এই সবই ডিলিট করে দিলাম। আচ্ছা, এটা ডিলিট করছি না, আমি যা শুধু ওপেন করে। আচ্ছা, ওপেন করলে কি দেখা যাবে, দেখতে পারবা এখান থেকে আমি যে ওপেন করব? দেখা যাবে? দেখা যায়? জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে। ওপেন করার চেষ্টা করছি, সে বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে ঠিক আছে, ফাইন। তাহলে আমি ল্যান্ডসেট চলে গেলাম। ডির ভিতরে ল্যান্ডসেট থাকার করা ছিল, সেটা কোথায় গেল তাহলে? ডি, ডি কানেক্ট করি কম্পিউটার, ডিতে তো রাখছিলাম, হ্যাঁ। ল্যান্ডসেট কই দেখো তো, পাওয়া যায়? আচ্ছা, এটা আমি কোনটা ওপেন করছি দেখো তো, এটা কি বোঝা যায়? এই ফোল্ডারটা বোঝা যাবে কোনটা ওপেন করছি, এই ফোল্ডারটা। এই তো, ডি, ও সি তে রাখছি, সরি 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 সরি। আচ্ছা হোক, সিটে ছিল সিতেই স্যার। কাজ করি তাহলে, অসুবিধা নাই। তাহলে আমরা ব্যাক করি। আমরা আসলে এতে রাখিনি, সিতে রেখেছিলাম এইটা। ঠিক আছে, ওকে করলাম। প্রথম কাজ হচ্ছে আমাদের, কোনটা কোনটা বলছে মনে আছে, ব্যান 4 নিলাম,
ব্যান্ড 5 নিলাম, আর হচ্ছে ব্যান্ড 10 নিব। সেটা জানো তো নাকি? জি ব্যান্ড স্যার, 10 নাই নাকি এখানে? আছে? উপরে ছিল তো মনে হয় স্যার। ব্যান্ড এই যে স্যার ব্যান্ড 4, 10, 5 কোথায়? 3 তাই তো নাম্বারটা উপরে স্যার। চলে গেছে, রাইট। সরি 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 সরি, ব্যান্ড 4, 5 আর হচ্ছে 10। রাইট। এই হচ্ছে আমাদের ডেটা। এখন এই ডাটাটাকে নর্মালি আমাদের উদ্দেশ্য হচ্ছে ল্যান্ডসেট টেম্পারেচার জেনারেট করে নেওয়া। তো এখানে আমি একটা এডিশনাল জিনিস শেখাতে চাচ্ছি, যে কারণ হচ্ছে অনেক সময় আমাদের একটা মার্কস দিয়ে কাটা লাগে। কথা বোঝা গেছে? তো সেই মার্কস দিয়ে কাটতে গেলে আমরা কিভাবে কাটবো, একটা স্টাডি এরিয়া এখান থেকে কিভাবে কাটা সুবিধাজনক। প্রথম কাজটা হচ্ছে, দেখো আমি একটা রেক্টাঙ্গেল নিলাম এখান থেকে। সেই রেক্টাঙ্গেলটা আমি এইভাবে এখান থেকে নিচ্ছি। ধর এইটুকু এরিয়া আমি নিয়ে কাজ করবো ফর এক্সাম্পল। ইচ্ছা করলে এটাকে আমরা একটু বাড়াতেও পারি, ইচ্ছা করলে আমি এটাকে এদিকে আনতেও পারি। আমি রাজশাহী শহরটাকে একটু কাভার করে দেওয়ার চেষ্টা করছি। এটুকু হয়ে গেছে তো? তাহলে যে কোনো সময় আমাদের যদি তোমরা ওই যে মার্কস ক্রিয়েট করতে চাও অথবা শেপ ফাইল ক্রিয়েট করতে চাও, তার একটা ইজি পদ্ধতিতে আমি এখানে তোমাদেরকে শিখে দিচ্ছি, সেটাও যেন সুবিধা হয় ভবিষ্যতের জন্য। এরপর সম্ভবত এটি রাইট ক্লিক করতে হবে, তাই কি না? দেখো তো। উম দেখি। না, নাকি এখানে আছে? দেখো তো, এখানে রাইট ক্লিক আছে। হ্যাঁ, কনভার্ট গ্রাফিক্স টু ফিচার্স, এটাই হওয়া উচিত। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। হ্যাঁ, ঠিক আছে। এখানে আমরা বলছি যে পলিগন গ্রাফিক্স, আর এইখানে আমরা বলছি যে এর যে কোঅর্ডিনেটটা হবে কিসের উপরে হবে। তাহলে এটা আছে ডাটা ফ্রেম, দরকার নেই। আমরা দিব এখানে ক্লিক করব কি, দিস সোর্স লেয়ার। এই যে প্রথমে আমাদের কয়েকটা লেয়ার আছে না এখানে, ব্যান্ড 4, ব্যান্ড 5, ব্যান্ড 10। একটা হলি হলে আমরা ব্যান্ড 4 এর লেয়ারটা দিয়ে দিলাম। আর এটা রাখবো কোথায় সেটা ঠিক করে দিই। এটা আমরা ওখানে রাখবো নাকি, সিতে রাখবো না কোথায় রাখবো, নাকি নতুন একটা জায়গায় রাখবো? স্যার নতুন জায়গায় রাখেন স্যার। ঠিক আছে, একটা নতুন জায়গায় রাখি। তাহলে এটা কি নাম দেই একটা? এটা হচ্ছে, আমরা ব্যাক করি, ডি না, ডির ভিতরে একটা নতুন করে তাহলে ক্রিয়েট করে নেই। এটা হচ্ছে টুডে। ঠিক আছে, এই টুডে এর মধ্যে দিলাম, এটা কি দিলাম আমি? মার্কস অথবা শেপ ফাইল, যেটা তুমি বলো। এটা মার্কস তৈরি করলাম। একটু বোঝা গেল? কোশ্চেনে গেল কেন? আমি তো টুডে তে দিস, তাই না? ঠিক আছে, একটু বোঝা গেছে কি? সেভ। জি স্যার। এবার ওকে করে দিলাম। ও বলছে তুমি কি এটা ইয়ে করতে চাও? আমি নো করে দিচ্ছি, সমস্যা নেই। এবার আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে দিয়ে সরাইয়া দেওয়া, এটা সরাইয়া দিলাম। এবার আমি ওপেন করব আমার টুডের কাছ থেকে, এটা আনতে পারি কিনা। ডি ছিল না, ডির ভিতরে টুডে, এটা আমাদের মার্কস তৈরি হয়ে গেছে। দেখা গেছে মার্কস হয়েছে না? তাহলে তুমি ইচ্ছা করলে কিন্তু সুন্দর একটা মার্কস খুব দ্রুতই ক্রিয়েট করে নিতে পারো এই পদ্ধতির মাধ্যমে। এই জন্য এটা আমি একটু শিখে রাখলাম। বোঝা গেছে কি? কারো কি বুঝতে সমস্যা হলো? হ্যাঁ, না তো স্যার, কথাই বলে না, সব বোবার মতো বসে আছে নাকি এরা? হ্যাঁ, না স্যার, বোঝা যাচ্ছে স্যার। বুঝা যাচ্ছে বুঝে স্যার। গেছে তো? বাস। তাহলে আমরা একটা মার্কস ক্রিয়েট করলাম, এবার এই মার্কসটা দিয়ে স্যার তিনটা আপনার ইমেজই কেটে স্ক্রিনে দিই। একটা নোটিফিকেশন দেখা যাচ্ছে, এই নোটিফিকেশনটা একটু কেটে দিলে ভালো হতো। কোথায় সেটা? সেই যে এটা তো দিস রেকর্ডেড মিটিং ইজ বলছে বিং এটা। রেকর্ডেড যেটা দেখাচ্ছে এটা। সেটা তোমরাই জি স্যার। করছো, আমি কি করব? ওকে করে দেবো? স্যার ওকে করে দেন। দিলাম। এতক্ষণে রেকর্ড করে কি হবে? এখন বোঝা যাচ্ছে? ওকে ঠিক হ্যাঁ, আছে। ও ও তো তুমিও তো ইয়া, তুমি ইচ্ছা করে করলে হওয়ার কথা। হুম। আচ্ছা, এবার কি হয়েছে? এটুকু বোঝা গেছে তো? জি স্যার। এবার আমরা এই মার্কসটা দিয়ে এটা কেটে নেই, যদি যদি প্রয়োজন হয় কখনো।
আজকে আমরা কেটে নিচ্ছি, তাহলে বোঝা যাবে টেম্পারেচারটা আসলে কি। কেটে নেওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে কি টুল বক্স, তাই না? টুল বক্সে সম্ভবত এই শেষের দিকে আছে কি দেখি, স্পেশাল অ্যানালাইসিস টুলে থাকার কথা না, কোথায় যেন থাকার কথা, দেখি ভুলে গেছিলাম, হতে পারি। এখানে তো রাস্টার আছে কোথাও। আচ্ছা, এক্সট্রাকশন, হ্যাঁ পাওয়া গেছে কি দেখা, তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমরা এক্সট্রাক্ট বাই মার্কস দিয়ে দিলাম। তাহলে প্রথম নিব কি আমরা B4, আর এখানে কোনটা আসবে আমাদের মার্কস। এখানে আমরা নাম দিব এবং সেভ করব আমাদের জায়গাতে। আমাদের জায়গা কিন্তু এখানে না, আমাদের জায়গা হচ্ছে কি টুডে। এটা কোন ব্যান্ড নিয়েছি আমি, ব্যান্ড 4। আমি শুধু লিখে রাখলাম ব্যান্ড 4 সংক্ষেপে। তাহলে সেভ হয়ে গেল। কাজ কাটা হয়ে গেছে কি দেখো তো, না এখনো আসেনি। মনে হয় কাজ করছে না, করছে না। হ্যাঁ কাজ করলো, করে ওই ব্যান্ড 4 দিয়ে দিছে। আমরা চেক করতে পারি যে ব্যান্ড 4 আসলে কাজ করছে কিনা, চেক করা দরকার আছে কি এখন। দেখো তারপরেও যদি সন্দেহ হয়, হ্যাঁ আমাদের ব্যান্ড 4 আসলে কাটা হয়ে গেছে। এবার আমরা করব আবার দিচ্ছি কোনটা, ব্যান্ড 5। এবারও মার্কস নিচ্ছি আমরা, যেহেতু একই মতো করে নেব। এবারও সেভ করবো আমরা কি B5, ঠিক আছে দিলাম B5। আমাদের B5 চলে আসছে। আর একটা দরকার আমাদের কি, এই ব্যান্ড 10, থার্মাল ব্যান্ড, এটা দিলাম কি B10। এটাও আমি সেভ করলাম কোথায়, B10। ও না, সরি ভুল হয়ে গেছে আমাদের, ওইখানে তো সেভ না, ওইখানে হচ্ছে মার্কস ফাইল দিতে হবে। এইখানে দেবো আমি হচ্ছে কি B10। বাস আমাদের 3টা ফাইল নতুন করে ক্রিয়েট হয়েছে। আগের যে ফাইল আমাদের 3টা ছিল আমি সব রিমুভ করে দিয়ে দিলাম, আমার মার্কসকে আমার আর প্রয়োজন নেই। আমরা এখন কি পেলাম এখানে, নতুন করে যতটুকু আমার প্রয়োজন ততটুকু কেটে নেওয়া ব্যান্ড 10, ব্যান্ড 5, ব্যান্ড 4। তারপরে তোমরা মার্কস করা শিখলে তো নাকি কাটা শিখলে তো, যতটুকু তোমার প্রয়োজন এরিয়া অফ ইন্টারেস্ট কেমন করে কেটে নিবা সেটা তো শিখে গেছো নাকি, Yes, sir. জি স্যার। কোনো সমস্যা না, ফাইন। তাহলে এখন আমরা আমাদের কাজ শুরু করি নাকি বলো। জি Yes, স্যার। sir. তো এখন স্যার প্রথম কাজ সেশনটা হচ্ছে, স্যার শেষ হয়ে যেত স্যার। তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও, দিয়ে আমাকে ওই যে 4 ইয়াতে দাও। মিনিট আছে তো স্যার। তো 4 মিনিট আছে দরকার স্যার। নেই আর ঝামেলা করার, তুমি তাড়াতাড়ি তৈরি করো একটা, দিছো। তাহলে আমি সেটা ওপেন করবো এখন। ঠিক আছে দাঁড়াও দেখি, মেলটা আবার খুঁজে বের করতে হবে তো। দেখো তো আবার তো সব নষ্ট হয়ে যাবে, স্যার এটা মিনিমাইজ তাই না? করে রাখলে স্যার ওপেন হবে স্যার আবার ইয়া করে স্যার। অটোমেটিক্যালি হবে। জি স্যার, হুম, এটা এটা মিনিমাইজ দিছো করে আব্দুর রাখলে রহমান অটোমেটিক্যালি লাস্টেরটা হবে। এটা না, এটা ক্লিক করে দেবো তাহলে হবে। আচ্ছা এখান থেকে স্যার লিভ নিতে হবে স্যার। দেখি কি হয়, জয়েন, লিভ এন্ড জয়েন, হ্যাঁ ওটাতে জয়েন হয় সবাই। Recording stop.